নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ঘরোয়াভাবে খুব সহজেই আইসক্রিম বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কাস্টার্ড পাউডার দিয়ে আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এখানে ফুল ক্রিম দুধ আছে আর লাগছে গুঁড়ো দুধ। এখানে 5 চামচ গুঁড়ো দুধ আছে। আর লাগছে কাস্টার্ড পাউডার এখানে 4 চামচ আছে। আর চিনি নিয়েছি এখানে 150 গ্রামের মতো। আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের বদলে তোমরা কেক বানানোর যে ক্রিম পাওয়া যায় সেটাও তোমরা নিতে পারো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো দুধ। দুধটা হালকা গরম হলে দিয়ে দেবো আমুল দুধটা। দুধটা হালকা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমুল দুধ। আমুল দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা না ধরে যায়। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, এরপরে দিয়ে দেবো চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। চিনিটা দিয়েও দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনি দিয়েও দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। আমি যে 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম সেটা আমি একটু ঠান্ডা জলে গুলে নিয়েছি। সেটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো আর অনবরত নাড়বো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। নাহলে জমাট বেঁধে যাবে। অনবরত নাড়ব। তোমরা চাইলে এর মধ্যে কাজু পেস্তা কুচিও দিতে পারো। খুব সিম্পলভাবে আইসক্রিমটা তৈরি করে তোমাদের আমি দেখাচ্ছি। এভাবে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ানো যাবে না, নাহলে দলা ধরে যাবে। এভাবে অনবরত 5 মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এভাবে 5 মিনিট ধরে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দুধটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর দুধটাকে আমি ঠান্ডা করে নেব। দুধটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা করে নিতে হবে। আর কতটা ঘন হয়ে গেছে। এরপরে নিয়ে নেব একটা মিক্সি জার। এই মিক্সি জারে এই দুধটাকে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা তোমরা হ্যান্ড বিটারেও ফেটিয়ে নিতে পারো, তবে আমার কাছে হ্যান্ড বিটার নেই, আমি এই মিক্সি জারেই দিয়ে দিচ্ছি।
দুধটা একদম ঠান্ডা করে তবেই কিন্তু এটা দিতে হবে, নাহলে জল কেটে যাবে। এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আইসক্রিমের দুধটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে দেব। মিক্সি জারটাতে পুরো ভরে গেছিলো আইসক্রিমের দুধটা, তাই আমি দুবারে ব্লেন্ড করেছি। এটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে আইসক্রিমের দুধটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। মিক্সিতে দিয়ে যদি একটু ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু আইসক্রিমটা নরম স্মুথ হবে। এরপরে এই হাতা দিয়ে আমি এই কফি কাপ নিয়েছি, এই কফি কাপের মধ্যে কিছুটা আইসক্রিম আমি বসাবো। এই হাতায় করে আমি একটু একটু করে দিয়ে দেবো। এভাবে আমি 5টা কফি কাপে ভরে নিলাম। নিয়েছি কয়েল পেপার, কয়েল পেপারগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপরে এই কয়েল পেপারটা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব, যাতে কোনো রকমের বরফ না জমে আইসক্রিমটার মধ্যে। প্রত্যেকটা কফি কাপ খুব ভালো করে মুড়ে নেওয়া হয়েছে কয়েল পেপার দিয়ে। এরপরে একটা চাকুর সাহায্যে মাঝখানটা একটু ফুটো করে দেব। এরকম একটা আইসক্রিমের কাঠি নিয়েছি, এই আইসক্রিমের কাঠিটা এই ফুটোর মধ্যে বসিয়ে দেব। এরপরে একটা প্লেটের মধ্যে এভাবে বসিয়ে দেব কাপগুলোকে। এরপরে আমি এই কাপগুলোকে ডিপ ফ্রিজে ভরে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। এরপর বাকি আইসক্রিমের ব্যাটারটা আমি স্টিলের বাটিতে দেবো। এরপর কয়েল পেপার দিয়ে খুব ভালো করে বাটিটাকে নেড়ে দেবো। বাটিটাকে এভাবে খুব ভালো করে মুড়ে দেবো কয়েল পেপার দিয়ে। তারপরে ডিপ ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য বাটিটাকে বসিয়ে দেবো ঠান্ডা হতে। 8 ঘন্টা পর আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কত সুন্দর জমেছে। আইসক্রিমটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি। আমি কফি কাপে দিয়েছি আইসক্রিমটা, এইভাবে কফি কাপটাকে কেটে নেব, এইভাবে ছাড়িয়ে নেব কফি কাপটাকে। কত সুন্দর জমেছে দেখো। আমি আরেকটাও ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি
বাকি আইসক্রিমগুলো আবার ডিপ ফ্রিজে ভরে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, নাহলে গলে যাবে। এই দুটো ছাড়িয়ে তোমাদেরকে আমি দেখালাম। আর বাটিতে যে আমি দিয়েছিলাম আইসক্রিমটা, সেই আইসক্রিমটাও দেখো কত সুন্দর জমে গেছে।